মনিরামপুরের হাসানগরের হায়াতপুর বনাম কোনাপাড়ার বিশাল পাড়ুদু খেলা সেমিফাইনাল ম্যাচ চলিতেছে। কিবরিয়া আরেক দিচ্ছেন, চমৎকার ধরার চেষ্টা ছিল, কিবরিয়াকে কিন্তু আটকাতে পারলেন না। তিনি কিন্তু নিজের কোর্টে চলে আসলেন। সেই কোনাপাড়ার রেডার এবার কিন্তু হায়াতপুরের সেই রেডার, দেখা যাক কি হয়। পারবে কি রাব্বি আটকাইতে? রাব্বি রয়েছেন সুমন, কি হয়, আটকাতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়। দর্শক কিন্তু অনেকটাই আনন্দ করছেন এবং মাস্তি করছেন খেলা দেখে, কিন্তু খেলাটা কিন্তু সেই একটি খেলা। যাই হোক, এ পর্যন্ত যতগুলো খেলা হয়েছে মানে সবগুলো খেলা কিন্তু অনেক সুন্দরভাবে ধরার চেষ্টা ছিল, কিন্তু আটকাতে পারেননি। যে কথা বলছিলাম, এখানে কিন্তু যতগুলো ম্যাচ হয়েছে সবগুলো ম্যাচ কিন্তু দেখার মতন একটা ম্যাচ। দর্শক কিন্তু তাল মেলে খেলা দেখছেন। আবারও সেই কিবরিয়া মানে কিন্তু একটা জয় নিয়ে ঘরে ফিরলেন এবং একজনকে আউট করেই আসলেন কোটাপাড়া রেডার কিবরিয়া। আমারও কিন্তু সেই শামীমের রেড সুন্দরভাবে কিন্তু রেড দিচ্ছেন। দেখা যাক কি হয়। দর্শক কিন্তু খুবই আগ্রহের সাথে খেলা দেখছেন। আবারও রাব্বি চমৎকার ভাবে ধরার চেষ্টা করছিলেন, কিন্তু রাব্বি রাখতে পারলেন না ঠিকভাবে, কিন্তু প্লেয়ারকে আটকাতে সক্ষম হলেন না সেই রাব্বি। যাই হোক, ঝোপ কিন্তু দিয়েছিলেন, কিন্তু ঝোপে কাজ হলে না। আবারও কেড়ে দেয় কিবরিয়া, আবারও কিন্তু কিবরিয়া চমৎকার ভঙ্গি না, দারুণ স্টাইলিশ রেডার মাঝখানে কিন্তু রেড দিয়ে থাকেন প্লেয়ারের কোলের ভিতরে একবারে বললেই চলে। আবারও কিন্তু ধরার চেষ্টা, ঝাঁপ মেরে ধরার চেষ্টা করছিলেন কিবরিয়াকে, কিন্তু কিবরিয়াকে হাতে পায়ে কিন্তু পেলেন না। হাতের নাগালেই কিবরিয়া কিন্তু নিজের করে চলে আসলেন চমৎকার ভাবে আর একজনকে পরাস্ত করে। আবারও কিন্তু হায়াতপুরে রেডার দম দিচ্ছেন, কিন্তু এক ঝটকায় কিন্তু বাইরে চলে আসলেন, অতএব ব্যর্থ হয়ে ফিরে আসলেন। আর তিনজন প্লেয়ার আছে হায়াতপুরে, দেখা যাক এই তিনজনকে আউট করলে, আরো আউট করতে পারলে কিন্তু একটা গোলের দেখা পাবো। দেখা যাক কি হয়, গোল দিতে পারবেন কিনা সেই কিবরিয়া। এখনো পর্যন্ত কিন্তু দারুণভাবে চেষ্টা করে যাচ্ছেন। এবার কিন্তু আমার কিন্তু কিবরিয়াকে ধরছিল, প্রায় পরাস্ত হয়েছিল, কিন্তু আটকাতে পারলেন না কিবরিয়াকে। কিবরিয়া কিন্তু চলে আসলেন নিজের সীমান্তেই, আরো একজনের কিন্তু পতন ঘটিয়ে কিন্তু ফিরে আসলেন তিনি। এবারে কিন্তু খালি গায়ে রেড দিতে চলে আসলেন, জামা গেঞ্জি খুলে দিয়ে কিন্তু আসলেন। এবারে কিন্তু রক্ষা হলো না, তিনি কিন্তু আটকা পড়ে গেলেন। এর সাথে কিন্তু একটি গোল হয়ে যাবে, সেটাই আমাদের এর সাথে কিন্তু একটা গোল। এবং হায়াতপুর 0 কোটাপাড়া। খেলাটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সবাইকে ধন্যবাদ। ততক্ষণ সাথে